দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, বাংলাদেশের তরুণ সমাজের বড় একটি অংশ এখন সোশ্যাল মিডিয়ার ভিউ নির্ভর জীবনে আটকে পড়েছে। যেন জীবনের লক্ষ্য একটাই, নিজেকে দেখানো। এই দেখানোর পেছনে কি দক্ষতা নাকি জ্ঞান? বেশিরভাগ সময় শুধু নাটক, সস্তা কন্টেন্ট আর অভিনয়। আজকাল অনেকেই নিজেদের ইনফ্লুয়েন্সার বলে দাবি করেন, কিন্তু প্রশ্ন হলো, ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার এমন একজন মানুষ যার চিন্তা, আচরণ বা কথায় অন্য মানুষ অনুপ্রেরণা পায়, পরিবর্তন হয়, নিজের আত্ম উন্নতি করে কিংবা নতুন কিছু শিখতে পারে, যা তার পরবর্তী সুস্থ ও স্বাভাবিক জীবনে কাজে লাগবে। অর্থাৎ যার প্রভাব চোখে না, মাথায় নয়, মগজে ধরে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ইনফ্লুয়েন্সারদের বড় একটা অংশ কি সত্যি কারো জীবন বদলাচ্ছে, নাকি শুধু অসুস্থ মস্তিষ্কে নিজের লাইকের নেশা পূরণ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল ইসলাম মনে করেন, এ প্রজন্মের অনেক তরুণ স্বীকৃত নেশায় ডুবে গেছে। তারা বোঝার চেষ্টা করে না তাদের দেখা হচ্ছে কেন বা তারা কি দেখাচ্ছে। অর্থাৎ আমাদের একটা বড় অংশ মনোযোগ চায়, জোর করে নিজের কন্টেন্ট দেখাতে চায়, কিন্তু দায়িত্ব নিতে চায় না। বরং সেই দায়িত্ব তারা বুঝে কিনা, সেটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। প্রযুক্তি বিশ্লেষক রিদওয়ান সায়েম মনে করেন, কন্টেন্ট মানে এখন শুধু ভাইরাল হওয়া। বিষয়, প্রভাব বা জ্ঞানের মান শূন্য হলেও কোনো সমস্যা নেই, শুধু ভিউ বাড়লেই হবে। ফলে সোশ্যাল মিডিয়ায় বড় একটি মাঠ এখন সস্তা কন্টেন্টের হাট, যেখানে দরদাম চলে মানুষের সময় আর ভিউয়ের সংখ্যা। তবে সব কন্টেন্ট নির্মাতা খারাপ নয়। কেউ কেউ সত্যি শেখাচ্ছে ভাষা, প্রযুক্তি, ব্যবসা, বিজ্ঞান, ইতিহাস, আত্ম উন্নয়ন, এমনকি মানবিক মূল্যবোধ। তারাই সত্যিকারের ইনফ্লুয়েন্সার, কারণ তারা মানুষকে উন্নত করে। কিন্তু সমস্যা তৈরি করছে সেই দল যারা ভিউ পাওয়ার জন্য অশ্লীলতা, ফেক ড্রামা, বোকামি আর উচ্ছৃঙ্খলতাকে বিনোদনের নামে অখাদ্য পরিবেশন করছে। তারা যে প্রভাব ফেলছে তা উন্নতি নয়, বরং অবক্ষয়ের। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা শেখাচ্ছে দেখাতে পারলেই হলো, এখানে শেখার কিছু আছে কিনা সেটা দেখার দরকার নেই। এরা বইয়ের পাতায় নয়, কন্টেন্ট এবং রিলের কমেন্ট পড়ে জীবন বোঝার চেষ্টা করছে, যার ফলাফল হিসেবে আমরা তরুণ সমাজ ধীরে ধীরে হারাচ্ছে স্বাভাবিক মানসিকতা, কিন্তু হারাচ্ছে তাদের ব্যক্তিত্ব, শুধুমাত্র ভিউ নামক সংখ্যার কারণে। যার ফলে বুদ্ধি কমছে, কিন্তু বাড়ছে নিজের আত্মবিশ্বাস, কমছে প্রশ্ন, বাড়ছে বক্তব্য। সবশেষ একটা কথাই সামনে আসে, ইনফ্লুয়েন্সার মানে কেবল দেখা যাওয়া নয়, প্রভাব সৃষ্টি করা। আর সস্তা কন্টেন্ট দিয়ে যে প্রভাব সৃষ্টি হচ্ছে তা হলো বুদ্ধির ক্ষয় বা অপব্যবহার, যেখান থেকে উঠে আসে প্রদর্শনীর প্রজন্ম, কিন্তু অন্তশূন্যসার। এখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন এভাবে, আমরা কি কিছু হতে চাই, নাকি শুধু দেখে যেতে চাই? দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ কন্টেন্ট দেখবেন। আল্লাহ হাফিজ।